সকাল থেকে কোনো কাজ করে উঠতে পারিনি, সবে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সকালে টিফিন বানাতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। এখন বাটি করে একটু নিয়েছি তেল, তো তেলটা মাথায় মাখবো শ্যাম্পু করার জন্য। আর একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, আমি এখনও কিন্তু রুম টুম কিছুই ক্লিন করতে পারিনি। হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। চলুন আগে তেলটা মেখে আসি, তারপরে রুমটা ক্লিন করে তারপরে যাব চান করতে। যেদিন আমি ব্লগটা বানিয়েছিলাম ওই দিন ছিল বৃহস্পতিবার। আগে দেখাই পার্লারের অবস্থা, পার্লারে কি অবস্থা হয়ে আছে। কালকে রাত অবধি কাজ করেছি কিন্তু আমি ক্লিন করতে পারিনি, জানি না কখন সমস্ত চুল কাটা পড়ে আছে। বন্ধ করার মুখে একটা বাচ্চা এসেছিল, ওই জন্য ক্লিন করা হয়নি। ছোট্ট বাচ্চা নিয়ে এসেছিল চুল কাটতে, তো এটাকেও ক্লিন করতে হবে। এই ছোট্ট ট্রাইপডটা দিয়ে আমি বেশিরভাগ সময় ভিডিও বানাই। এটা কিন্তু ভিডিও বানাতে খুব সুবিধা, রান্নার ভিডিওগুলো বানাতেও বেশ ভালো হয়, অল্প জায়গার মধ্যে বসাতে খুব সুবিধা হয়। সেম ট্রাইপড আগেও একটা ছিল, সেটা আমি অনলাইন দিয়ে কিনেছিলাম, কিন্তু সেটা না মোবাইল লাগাতে ভীষণ কষা, মানে অসুবিধা হতো, হাত থেকে পড়ে ভেঙে গেছিলো। তো এটা চাঁদনি মার্কেট থেকে আমাদের দোকানের ইলেকট্রিকের জিনিসপত্র কিনতে গেছিলো, তো তখন আমি আনতে বলে দিয়েছিলাম। তো এটা 300 টাকা নিয়েছে। তো এটা বেশ ভালো, মানে মোবাইলটা সেট করতেও অত অসুবিধা হয় না। আর এখানে আমার তেলটাও মাখা হয়ে গেছে, আর প্রচণ্ড চুল উঠছে, এত হেয়ার ফল হচ্ছে। আর এই সামান্য একটা ট্রাইপড দিয়েই কিন্তু আমি ভিডিও বানাই। আমার কিন্তু কোনো মাইক্রোফোনও নেই, ভয়েস কিন্তু আমি এমনিই দিই। তো এটা দিয়ে এটা এরকম যারা ভিডিও বানাতে চাইছেন, তো সামান্য একটা এরকম ট্রাইপড কিনে কিন্তু ভিডিও বানানো যেতে পারে, শুধু একটা মোবাইল থাকতে হবে। তো আমার তেলটা মাখা হয়ে গেছে, আমি পার্লারটাকে ক্লিন করে নেব। আর বললাম বৃহস্পতিবার মানে প্রচুর কাজ থাকে। এখন তো সম্ভবত 9:30 বাজে, আমার কাজের কিছুই হয়নি, জানি না কখন কাজ কমপ্লিট করব। এর আগেও আমি পার্লারের ভিডিও বানিয়েছিলাম, তখন বলেছিলাম যে আমি পার্লারটা ভাড়া দিয়ে দিতে চাইছি, কারণ এটা আমার দ্বারা চালানো সম্ভব হচ্ছে না। ছোট বাচ্চা নিয়ে সত্যি না এটা করা আর সম্ভব হয় না। তো যাকে ভাড়া দেব বলেছিলাম বা যে নেবে বলেছিল, তারও একটা ছোট বাচ্চা, তো তাকে আমি বলেছিলাম তুমি পারবে না, বলেছিল না না আমি পারবো। তারপর হঠাৎ তার বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ায় সে আবার ফোন করে জানায়, দিদি না আমি সত্যিই পারবো না, আমি পার্লারটা নেব না। আর ঘরেও যদি একটা হেল্প করার কেউ থাকতো তাহলে এটা কিন্তু আমি কখনোই ভাড়া দিতাম না, কারণ অনেক শখ করেই করেছিলাম, আর অনেক বছর হয়ে গেছে আমি কাজ করছি। তো যদি পার্লারে মেয়েও পেতাম দুটো, তাহলেও অন্তত চালিয়ে নেওয়া যেত, অসুবিধা হতো না। কিন্তু মেয়েই পাচ্ছি না, জানি না কি হয়েছে। অনেককে এরকমও বলেছি যদি কাজ না জানে শিখিয়ে নেব, তো তেমন মেয়েও পাচ্ছি না। তো যাই হোক, এখানে পর্দাগুলো খুলে নিচ্ছি, আর বিশ্বকর্মা পুজো আসার আগেই আমি এই কাজগুলো করে নিতে চাইছি, কারণ বিশ্বকর্মা এতে অনেক সন্তুষ্টই হয়। রুমটাকে ক্লিন করে আমার আরও একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে আজ হচ্ছে বৃহস্পতিবার, ফুলও আনা হয়নি, কিছু আনা হয়নি। তো তারপর ঠাকুরের বাসন মেজে চান করার পরেই তারপর আমি ফুল আনতে যাব। তো বেলাও হয়ে গেলে না ফুলটা খুব একটা ভালো পাওয়া যায় না, আগের দিন কিনে রাখলে ফুলটা বেশ ফ্রেশ থাকে। আর বেডশিটটাও আজকে মানে ডিটারজেন্টে দেবো মনে করেছিলাম, কিন্তু এটা আজ আর তুলবো না। তার কারণ হচ্ছে সিঁড়ির ঘরে প্রচুর ভিজে জামা কাপড় মেলে দেওয়া আছে, তো সেগুলোও রোদ্দুরে দিতে হবে। কদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল, তো ওই জন্য অনেক ভিজে জামা কাপড় আছে, তো ওগুলো না শুকনো হওয়া পর্যন্ত আজকে আমি আর এগুলো ডিটারজেন্টে দেবো না। কারণ ওই যে পর্দাগুলো কেচেছি, আর পার্লারের পর্দাগুলো প্রচণ্ড মোটা, কাচতে গেলে মানে
ঘরের পর্দাগুলো যেমন অতটা মোটা না, হালকা, কিন্তু পার্লারের পর্দাগুলো প্রচণ্ড মোটা আর ভারী। ওই জন্যই না আমি এবারে যখন ঘরের পর্দা কিনেছিলাম একটু হালকা দেখেই কিনেছিলাম। আমার ঘরে আগেও যখন পর্দা ছিল সেগুলোও খুব ভারী ভারী, কাচতে গেলে খুব কষ্ট হতো। এখানে মোটামুটি আমার রুমটা ক্লিন করে নিয়েছি। আর এই বেডের ওপরেই চলে আমার ছেলের রাজত্ব। দেখলেন তো, পেন্সিল বক্স, স্কেল, এটা ওটা সারাক্ষণ এই বেডের মধ্যে থাকে। এই যে স্কুলে চলে গেছে, আমি গুছিয়ে রাখলাম, স্কুল থেকে আসলে আবার যেমন কি তেমন হয়ে যাবে। এটা যখন ডিটারজেন্টে আমি দিয়েছিলাম 1 ঘন্টা মতন প্রায় ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে পুরো জলটা না পুরো কালো হয়ে গেছিলো। প্রায় 6 মাস হয়ে গেছে আমি পর্দাগুলো খুলি না, সত্যি কথা বলতে। আর রাস্তার ধারে না প্রচুর ধুলো পড়ে, আর সমস্ত ধুলো এই পর্দাগুলোই কিন্তু আটকায়। এদিকে একটা ভালো যে এই পর্দাগুলোর জন্য অনেকটা ধুলো রেহাই হয়। তো আমি কী করেছি, তো হাত দিয়ে আর চটকাতে পারছিলাম না, পা দিয়ে পুরো দাঁড়িয়ে উঠে ওর মধ্যে ভালো করে চটকালাম। তারপর দেখলাম যে এই 3টে পর্দা একসঙ্গে ঠিক জব্দ করতে পারছি না, মানে ঠিক করে ওগুলোকে আমি চটকাতে পারছিলাম না। ওই জন্য আবার একটাকে আলাদা করে দিলাম। তার কারণ হচ্ছে গামলাটা ছোট, মানে এই পর্দাগুলোর জন্য ছোট না, তো বাড়ির কাজের জন্য যথেষ্ট ঠিক আছে। কারণ বেশি তো আমি ডিটারজেন্টে খুব একটা দিই না, 1 গামলা করে দিই, তো হয়ে যায়, অসুবিধা হয় না। কিন্তু পর্দা কাচতে গিয়ে দেখলাম একটু অসুবিধাই হচ্ছে। মনে হচ্ছে আরও সার দিতে হবে। এগুলো দিয়ে এতটা পরিমাণে নোংরা বার হচ্ছিল, আমি যতটা পরিমাণে ডিটারজেন্ট দিয়েছিলাম দেখছিলাম জলটা পুরো কালো হয়ে গেছে। ওই জন্য আবার ডিটারজেন্ট দিতে হলো, তা নাহলে হয়তো খুব ভালো ক্লিন হতো না। আর আজ কদিন টিভির সামনে বসেই সারা দিনটা কেটে যাচ্ছে, শুধু খবর আর খবর দেখেই চলেছি। ঘরে বসে খবর দেখা ছাড়া মনে আর তো কিছু করার উপায় নেই। অনেকেই তো বাইরে বার হয়ে প্রতিবাদ করছে, তো আমরা যারা হাউসওয়াইফ অনেকেই আছি, ইচ্ছা থাকলেও সেটা করার উপায় নেই। তো ঘরে বসে খবর দেখা ছাড়া আর কিছু করার নেই। খবর দেখছি আর মনে মনে ভাবছি এই যে ঘটনার সাথে জড়িত প্রত্যেকেই যেন ধরা পড়ে। পর্দাগুলো খুব ভালো মতন শুকনো হয়নি, তাও তুলে নিয়ে আসলাম। তার কারণ হচ্ছে পর্দাগুলো এইভাবে দিলে আপনা থেকে শুকনো হয়ে যাবে। সেই যে দোকান হওয়ার সময় এসিটা খোলা হয়েছিল, এসিটা আর লাগানো হয়নি, পাখা ছেড়ে কাজ করতে হচ্ছে, প্রচণ্ড গরম হচ্ছিল। কিন্তু পাখাটা চলছে, শব্দও হচ্ছে। আমি সাউন্ডটাকে ডিলিট করলাম না, কারণ এটা একটা ন্যাচারাল লাগবে। তো একটু ভয়ও লাগছে, কারণ পাখা চললে না এই যে এত বড় রডটা ঘোরাতে আমার খুবই অসুবিধা হচ্ছে। মাঝখানে বলে রাখি, যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন। এমনিতেই পর্দাটা ভারী, তার ওপর পর্দাটা একটু ভিজে আছে, আর আমার লাগাতেও খুব অসুবিধা হচ্ছে। ওই উপরে কালো মতন একটা পয়েন্ট আছে, পর্দাটাকে আমি কোনো মতে লাগাতে পারলাম না। 1 ঘন্টা চেষ্টা করলাম, 2টো হাত আমার ব্যথা হয়ে গেছে, কোনো মতে লাগাতে পারলাম না। তো হাঁপিয়ে গেছি, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার লাগানোর চেষ্টা করব। ওদিকে কিন্তু দেখুন, ওদিকে পয়েন্টটা খুব ভালোভাবে লেগে যায়। এরকমই একটা লাগাতে হবে পয়েন্ট, তাহলে অসুবিধা হবে না। আর এদিকে এই যে এই পয়েন্টটা কিছুতেই লাগাতে পারলাম না। এই যে গেটটা কেউ যদি বাইরে থেকে ঠেলে
পড়ে যাওয়ার ভয়, পর্দাটা পড়ে যাওয়ার ভয় আছে রডটা। আর এখানে পাখা চলছিল তো, পাখা অফ করলাম। তো পাখা অফ করে মানে পাখায় লেগে গেলে খুব অসুবিধা হচ্ছিল। শেষমেশ অনেক চেষ্টা করেই পর্দাটাকে আমি লাগাতে পেরেছিলাম। চলুন ব্লগটা আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগ।